আমার একদম পাশের বাড়ি ছিল এই ছোট্ট বোনটার বিয়ে, সেজন্য বেরিয়ে পড়েছি আমি, ননদ আর আমার শাশুড়ি মা তিনজনে সাজুগুজু করে। বর তো এখনও বাড়ি আসেনি, তো সেই জন্য আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে গেলাম। এই যে দেখছো একদম আমার বাড়ি লাগোয়াই বাড়ি, তো বেশিক্ষণ যেতে সময় লাগবে না, সেই জন্য একটু রাতই হয়েছে বেরোতে, 8:30 9টার মতো বেজে গিয়েছিল। তো যেখানে যে গেটটা করেছিল ভীষণ সুন্দর, আর ভিতরে ডেকোরেশন সব কিছু খুবই সুন্দর করেছিল। এই হচ্ছে বিয়ের কোণে, খুব মিষ্টি লাগছিল কিন্তু ওকে। তারপরে একটু ছবি টবি তুলে চলে গেলাম স্টার্টারের দিকে, যেখানে স্টলগুলো দেওয়া ছিল। অ্যারেঞ্জমেন্ট করেছিল ভীষণ ভালো। প্রথমেই তো গিয়ে মোমোর দিকে চোখ গেল, আর মোমো তো আমাদের ফেভারিট, আমার আর অনুষ্কার দুজনেরই। তারপরে মোমো খেয়ে চলে গেলাম কফি খেতে। কফিটাও বেশ সুন্দর করেছিল, সমস্ত খাবারই খুব ভালো ছিল। এই হচ্ছে আমার একটা বৌদি। তারপরে গেলাম একটু ককটেল সেন্টারে, তো ককটেলটাও মোটামুটি ছিল, ভালোই লাগলো। তারপরে আর কি, বিয়ে বাড়ি মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো। আর এই যে দেখো কুচকুটাকে, বেশ সুন্দর, আসলে এরই মাসিমণির বিয়ে। তারপরে একটু দেখতে গেলাম বিয়েতে, তখন বিয়ে অলরেডি বসে গেছে। তো বিয়েটার পরে এসে নিচে দেখলাম অর্কেস্ট্রার অ্যারেঞ্জমেন্ট আছে, তো সেখানে ফাংশনও শুরু হয়ে গেছে। প্রচুর লোকজন বলেছিল, বেশ ভিড়ও হয়েছিল। তো এখানে সবাই সবেমাত্রই শুরু হয়েছিল, রাত 10টা থেকে মোটামুটি এই গান বাজনাটা শুরু হয়, কারণ তার আগে বিয়ে হচ্ছিল। বিয়েটা কমপ্লিট হয়ে গেল। এখানে হয়েছিল বর বসার জায়গা, সমস্ত ডেকোরেশন সাজানো, খাওয়া দাওয়া সব কিছু ভীষণ সুন্দর ছিল। কিন্তু এই যে দেখছো কত লাইন পড়েছিল, বাপরে বাপ। তো অনেকক্ষণ বেশ ওয়েট করতেও হলো আমাদেরকে খাওয়ার জন্য। মা অলরেডি খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, যেহেতু একটু দিদা অসুস্থ আছে সেই জন্য। তো তারপরে দেখছো এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট অনেক, প্রায় 200টার মতো সিট ছিল। এই ছিল আজকের মেনু। খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা হবে না, অসাধারণ হয়েছিল। খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এলাম পানের স্টলে। তো পান আমি খুব একটা খাই না, কিন্তু অনুষ্কা পান খেতে খুব ভালোবাসে, আর মাও। সেই জন্য মা যেহেতু চলে গেছিলো, তো বোন পানটা নিয়ে আবার মায়ের জন্য নিয়ে নিল। তারপরে নিজেদের সব মানে কনের আর কি রিলেটিভসরা নাচানাচি করছে, আমরা একটুখানি নাচ টাচ দেখলাম, তারপরে বাড়ি এলাম।